যারা শাসক দলের বিশেষ করে নতুন বিধায়ক এসেছেন তারা তো একটু বেশি চিৎকার করে বিরোধীদের বক্তব্যের সময় তারা বুঝতে পারবেন যে এই হাউসটা কি। যেটা আমি গত 5 বছরে দেখেছি, বিরোধীরা বলে শাসক চিৎকার করতো, এই 5 বছর সরি হয়নি, এই 1.5 মাসে ওটাই চলছে। স্টেজে ছিল, পরস্পর স্টেপ বাই স্টেপ হবে। সব থেকে যেটা এখানে ছিল অবশ্যই এক্স্যাক্ট টাইমে চলছে না, একটু লেটে চলছে। 12:30 থেকে 1:30 যেটা আছে, একজন পার্লামেন্টারিয়ান বা লেজিসলেচারের কি ভূমিকা হওয়া দরকার সেগুলো 12:30 থেকে 1:30 ছিল। অবশ্যই লেটে চলার জন্য এটা আরও একটু লেট হবে, সেটা মেন বিষয়। আর বিভিন্ন আমাদের দেশের পার্লামেন্টের স্পিকার ওম বিড়লাজি ছিলেন, আরও বিভিন্ন যারা বক্তারা ছিলেন তারা বিষয়ে করেছিলেন। সব থেকে বড় কথা, কিরণ রিজিজুর একটা কথা খুবই ভালো লাগলো, সবাই ভালো ভালো কথা বলেছে, যে স্পিকার স্যার তখনই বেশি তাকে নোটিস করবে বা অ্যালাউ করবে তার আচরণের ওপরে, বিহেভিয়ার কি হবে। শুধু চিৎকার চেঁচামেচি বা আনাপ কথা বললে সে অতটা স্পিকারের স্নেহধন্য হতে পারবে না। অবশ্যই এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা 181 জন এবারে বিধায়ক আছে, নতুন বিধায়ক। আমরা যারা পুরাতন আছি সব জেনে গেছি, এরকম ব্যাপার না। আমাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা। আপনি একটা কথা বলেন যে যা শিখলেন আর বিধানসভায় যা প্রয়োগ হয়, তার কি কোথাও দেখুন, এখনো তো সবটা হয়নি, জাস্ট বিগিনিং স্টেজে। না লাস্ট ইয়ারে হয়নি, হওয়ার কথা ছিল, হয়নি সেভাবে। না, করতে হবে তো, করাটা তো দরকার। ধরুন, আমরা একজন বিধানসভার থেকে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হয়ে আসছি পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে। সুতরাং আমাদের আচার আচরণ, কথাবার্তা, কোনটা সংসদীয় শব্দ, অসংসদীয় শব্দ, কোনটা বলা যায় বা কোনটা বলা যায় না। সবথেকে বড় কথা হচ্ছে, একটা স্ট্রিট কর্নারে একটা সমাবেশে যে বক্তব্য আমরা দিই, সেই বক্তব্য সেই আচরণ যদি আমরা এই পার্লামেন্টের মধ্যে অর্থাৎ আইনসভার মধ্যে করি, এটাতে তাহলে ডিফারেন্স হলো। ওইটাই হচ্ছে লিমিটেশন কোথায় আমাদের, সেটাই আজকে শিখাবে। দেখুন, আমি কথা বলি, বিরোধীদের জনিত বিধানসভা সব থেকে সেফ জোন। তবে আশা করব আজ এবং আগামীকাল যে ওরিয়েন্টেশন যে প্রোগ্রাম চলছে, যারা শাসক দলের বিশেষ করে নতুন বিধায়ক এসেছেন তারা তো একটু বেশি চিৎকার করে বিরোধীদের বক্তব্যের সময় তারা বুঝতে পারবেন যে এই হাউসটা কি। আমরাও বুঝতে পারবো, আমিও শিখবো এখান থেকে। গত 5 বছরে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে নওশাদ সিদ্দিকী গিয়েছে, তার কোনো পরিবর্তন হবে আগামী দিনে, কি মনে হচ্ছে? যেটা আমি গত 5 বছরে দেখেছি, বিরোধীরা বলে শাসক চিৎকার করতো, এই 5 বছর সরি হয়নি, এই 1.5 মাসে ওটাই চলছে। বিগত দিনে তো সেইভাবে বলার সুযোগ পাওয়া হয়নি। যেগুলো তথ্যভিত্তিক যে কথাগুলো বলেছিলাম, অনেক সময় সেই তথ্য পছন্দ হয়নি, চিৎকার চেঁচামেচি করেছিল। এবার দেখা যাক কি হয়। শুরুতেই যেহেতু এই ওরিয়েন্টেশনের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে, তো স্বাভাবিকভাবে যারা নতুন বা যারা শাসক বিরোধী যারাই আছেন, অবশ্যই আমি করবো, বিরোধী মানে এ নয় যে তথ্যের বাইরে গিয়ে শুধু বিরোধিতা করার জন্য ভুংভাং কথা বলবে, সেটাও যেমন বন্ধ হবে। বিরোধী করা যে তথ্যভিত্তিক বিরোধিতা হবে এবং শাসক সেটাকে গ্রহণ করবে। হয়েছিল বিধানসভাকে সুষ্ঠু পরিচালনার ব্যাপারে এত দীর্ঘ ইতিহাস বিধানসভার আগে এরকম না, এই ওরিয়েন্টেশন এই ধরনের প্রোগ্রাম হয়নি। কে কি করবে তার দায়ী আমি না। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি থেকে এসেছি, আমার পার্টির। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।